হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু জানতে চান বা কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই বছর মহাষষ্ঠী থেকে দশমীর মধ্যে এই দুর্গাপূজা চলাকালীন সময়ে এই 5 রাশি হবেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। যে 5টি রাশির কথা জানিয়ে দেব, সেই 5টি রাশি মা দুর্গার অত্যন্তই প্রিয় হয়। আর এই দুর্গাপুজোর মধ্যেই এই 5 রাশির জাতক জাতিকাদের মা দুর্গার কৃপা 100% থাকবে। আর মা দুর্গার কৃপায় এই 5 রাশির জাতক জাতিকাদের বিশাল আর্থিক উন্নতি হবে। তারই সঙ্গে সঙ্গে অনেক দিক থেকে অনেক রকম ভাবে মানসিক শান্তি ও সুস্থতা বোধ করবে। সেই সঙ্গে সঙ্গে অনেকেই দুরারোগ্য ব্যাধি থেকে সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। সেই সঙ্গে স্বাস্থ্যও ভালো থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, একই সাথে এই 5 রাশির জাতক জাতিকাদের গোপন শত্রুও নাশ হবে এই 2024 সাল দুর্গাপুজোর চলাকালীন সময়ে। তবে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে 5টি রাশির কথা জানিয়ে দেব, এই 5টি রাশির ওপরে মা দুর্গার আশীর্বাদ কিন্তু সদা সর্বদাই থাকে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা ও ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ ও কৃপা পেতে চান, যদি চান মা দুর্গা আপনার গৃহে আসুক, তাহলে জয় মা দুর্গার জয়, তোমাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মহালয়ার পরের দিন প্রতিপদ থেকেই শুরু হয়ে যাচ্ছে নবরাত্রির পুজো। আমরা বাঙালিরা ষষ্ঠীতে দেবীর বোধন করে পুজো শুরু করলেও অবাঙালি সম্প্রদায়ের মানুষেরা এই দেবী পক্ষের 9 দিন দেবীর 9 রূপকে পুজো করে থাকেন। এই সময়টা যে কোনো শুভ কাজের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এই 9 দিন শুভ মুহূর্ত বিচার না করেই যে কোনো শুভ কাজ করা যায়। মনের ভক্তি নিয়ে দেবীর পুজো করলে সব বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা সুনিশ্চিতভাবে এক নিমেষে দূর হয়ে যায় এবং মনের ইচ্ছে পূরণ হয়ে যায় সুনিশ্চিতভাবে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই রাশিচক্রের কোন সেই 5টি ভাগ্যশালী রাশির কথা, যারা দেবী দুর্গার অত্যন্তই প্রিয় বলে মনে করা হয়। এই 5 রাশির জাতক জাতিকাদের ওপর দেবী দুর্গার আশীর্বাদ থাকে সবসময়। আর সেই সব সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে সবার প্রথমে যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই মেষ রাশির জাতক জাতিকারা দেবী দুর্গার অত্যন্তই প্রিয়। এই রাশির জাতক জাতিকারা সব সময় দেবী দুর্গার আশীর্বাদ লাভ করে থাকে। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে শক্তি রূপিণী দেবী তার শুভ দৃষ্টি সব সময় আপনার উপর দিয়ে রাখেন। দেবীর আশীর্বাদে শুধু দুর্গাপুজোই নয়, সারা বছরই সব কাজ তাদের সাফল্য লাভ করার যোগ থাকে এই মেষ রাশির জাতক জাতিকাদের ওপর। এদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে সব সময়। সন্তান ভাগ্য দেবীর কৃপায় সাধারণত খুব ভালো হয় এই মেষ রাশির জাতক জাতিকাদের। আর এই দুর্গাপুজো চলাকালীন সময়ে আপনারা আপনাদের চোখ কানকে খোলা রাখুন। আপনাদের সামনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আসবে, তাকে গ্রহণ করুন। দেখবেন হঠাৎ করেই অর্থপ্রাপ্তি হবে, কেননা মা দুর্গার আশীর্বাদ ও কৃপা আপনাদের মাথার উপরে রয়েছে। তাই মায়ের কৃপায় আপনারা এই পুজোর মধ্যেই কোটিপতি হয়ে যেতে পারেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন তাহলে শক্তিরূপিণী দেবী দুর্গা আপনার ওপর অত্যন্তই প্রীত। কারণ দেবী দুর্গার প্রিয় জাতক জাতিকাদের ওপর অন্যতম রাশি হলো এই মিথুন রাশি। আর এই নবরাত্রি চলাকালীন বিশেষভাবে অত্যন্তই ভাগ্যশালী হন এই মিথুন রাশির জাতক জাতিকারা। তাই আপনারা চোখ কান খোলা রাখুন, সুযোগ সুবিধাকে গ্রহণ করুন। মা দুর্গার আশীর্বাদে আপনারা বিপুল পরিমাণে অর্থ প্রাপ্তি করবেন। বন্ধুরা, এই মিথুন রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমী হন এবং দেবী দুর্গার কৃপায় এরা নিজেদের পরিশ্রম ও উদ্বেগের ফল লাভ করে। তাই দুর্গাপুজোর চলাকালীন সময়
এই মিথুন রাশির জাতক জাতিকারা আটকে থাকা সব কাজ সুনিশ্চিতভাবে সম্পূর্ণ হবে। দেবীর কৃপায় এদের আর্থিক অবস্থায় বিশাল উন্নতি হবে, যা চোখে পড়ার মতো। বন্ধুরা, এরপর তৃতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে শক্তি ও ক্ষমতা অন্যদের থেকে অনেকটাই বেশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই শক্তি ও দীর্ঘতার কারণেই তারা দেবী দুর্গার অত্যন্তই প্রিয়। আপনারা যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে দেবী দুর্গার আশীর্বাদ সবসময় আপনারা পাবেন। মা দুর্গা আপনাদের সঙ্গে সাথে রয়েছে, তাই মা দুর্গার কৃপায় সিংহ রাশির ভাগ্য সচরাচর তাদের পক্ষেই থাকে। আর্থিক সমস্যা খুব একটা বিবাকে ফেলতে পারে না এই সিংহ রাশির জাতক জাতিকাদের। এই বছর দুর্গাপুজোয় সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সম্মান ও বেতন বৃদ্ধি হতে পারে। তাই বন্ধুরা, আপনারা চোখ কান খোলা রাখুন, সুযোগ সুবিধাকে গ্রহণ করুন, কেননা মা দুর্গার আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর রয়েছে। বন্ধুরা, ঐশ্বরিক আশীর্বাদ যে ব্যক্তির ওপর থাকে সে কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকে না, তাই আপনার বা আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। এরপর চতুর্থ যে রাশিটির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও দেবী দুর্গার অত্যন্তই প্রিয় হয়। বন্ধুরা, এক কথায় বলতে গেলে দেবী দুর্গার প্রিয় রাশিগুলির মধ্যে এই বৃশ্চিক রাশি খুবই প্রিয়। দেবী দুর্গার কৃপা দৃষ্টি এদের ওপর সব সময়ই থাকে। তবে এই নবরাত্রি চলাকালীন ভালোভাবে মনের ভক্তি নিয়ে দুর্গা মায়ের পুজো করলে আরো ভালো ফল পেতে পারেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, মা দুর্গা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের উপরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর করে দেয়। আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে আমি বলবো আপনারা চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন, কেননা আপনার মাথার ওপরে ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, এই বছর অর্থাৎ এই 2024 সালের দুর্গাপুজো চলাকালীন দেবী দুর্গার আশীর্বাদে আর্থিক লাভ হওয়ার যোগ রয়েছে আপনাদেরই জন্মছকে। ঋণের দায় থেকে মুক্তিও আপনারা পাবেন দেবীর দয়া হলে। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো আর তা হলো কুম্ভ রাশি। বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আনন্দ করুন। আপনার জন্য এই দুর্গাপুজোয় দারুণ কিছু অপেক্ষা করছে, কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা দেবী দুর্গার অত্যন্তই প্রিয়। এদের উপরে মা দুর্গার আশীর্বাদ সব সময়ই থাকে। দুর্গাপুজোর আগে বা পরে কোনো ভালো খবর পেতে পারেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। দেবীর কৃপায় এদের উপর থেকে পেশাগত যে কোনো সংকট খুব একটা বড় আকার ধারণ করে না। এই দেবী দুর্গার আরাধনা করলে খুব সহজেই ফল পেতে পারেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির ব্যবসায়ীরাও মায়ের আশীর্বাদে ভালো ফল লাভ করতে পারবেন। তাই এই 2024 সালে দুর্গাপুজো চলাকালীন সময়ে আপনারা চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধা এলে সেটাকে গ্রহণ করুন, কেননা আপনার মাথার উপরে ঐশ্বরিক আশীর্বাদ আছে। মা দুর্গা আপনার সঙ্গে সাথে আছে। আপনি তাই মা দুর্গার পুজো আরাধনা করুন। মায়ের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রকম সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর বা ভগবান আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।